বাইতুল শরফের রাহবার যেখানে আসে, যেখানে বাইতুল শরফের প্রতিষ্ঠান হয়, আমরা আলোচনার আগে বা পরে বাইতুল শরফের পরিচিতি হিসাবে 2-4 মিনিট সময় আমরা কথা বলি। এখন আর কথা হবে না, এখন কথা হবে কোরআন এবং হাদিসের আলোকে। আপনাদের সামনে সূরা আনকাবুতের এক আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে সর্বশ্রেষ্ঠ বান্দেগী, সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের গোলামি নিয়ে কথা হবে। যেই গোলামির নাম হচ্ছে ইমানের পরেই যেটার অবস্থান, নাম হচ্ছে নামাজ। নাম কি? নামাজ। এই নামাজ কি সুন্নত নাকি ফরজ? ফরজ। এই নামাজ সমস্ত ইবাদতের ভিতরে সেরা। এই সেরা কেন? তার অসংখ্য প্রমাণ আমি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আমি সময় পেলে বলতে পারতাম, কিন্তু সংক্ষেপে পয়েন্ট ভিত্তিক কয়েকটি কারণ আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় নামাজের ওয়াজ করেছেন। আমরা বললাম আল্লাহ পাক নামাজ পড়লে আমাদের কি লাভ হবে, নামাজ পড়লে আমাদের কি ফায়দা হবে। অসংখ্য ফায়দার ভিতর আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেছেন, এই ইমানদারেরা, ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা বললাম আল্লাহ পড়লে কি হবে? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ জীবনের অশ্লীলতা, গুনাহের কাজ, নাপাকির কাজ, ফাহেশা, বেহুদা অনর্থক গুনাহের কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে ফিরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ অন্যায় কাজ থেকে ফিরে রাখবে। আপনারা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন নামাজ অন্যায় কাজ থেকে ফিরায়, কিন্তু আমরা দেখতে পাই উল্টা। একজন মানুষ নামাজও পড়ে, গানও দেখে, নাচও দেখে, গুনার কাজ করে, গীবত, পরনিন্দা, সকলখুরি, সুদ, ঘুষ, মিথ্যা, পরনিন্দা, সমস্ত ধোঁকাবাজি, চাঁদাবাজি, প্রতারণা, টেন্ডারবাজ, মানুষের সাথে প্রতারণা করা, ব্যবসায়ী ভেজাল করা, খাদ্যে ভেজাল দেওয়া, সমস্ত শয়তানি কাজও করে। আবার দেখি আমরা নামাজও পড়ে, কোরআন বলছে নামাজ অন্যায় কাজ থেকে ফিরায়। আর এমন মানুষ হাজার হাজার আছে যারা নামাজও পড়ে, শয়তানি অন্যায় কাজও করে। আছে না নাই? আছে। তাহলে আমরা বলি ফিরাচ্ছে না, কিন্তু আল্লাহ বলছে ফিরায়। কথা হবে আল্লাহটা সঠিক। কথা হচ্ছে নামাজ সকল প্রকার নামাজিকে অন্যায় কাজ থেকে ফিরায় না। যে সমস্ত মানুষের নামাজ হয়, নামাজের মতো নামাজ হয়, ওই মানুষগুলোর নামাজের কারণ অন্যায় কাজ থেকে ফিরায়। নামাজ এমন একটা ইবাদত, পৃথিবীর সেরা ইবাদত। নামাজ কেন সেরা ইবাদত? নামাজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভের আমলের দিক থেকে প্রথম স্তম্ভ। নামাজ এমন একটা ইবাদত যেটাতে প্রবেশ করলে দুনিয়াবি আর কোনো কাজ করা যায় না। তাকবীরে তাহরিমে পড়লে সব কাজ বন্ধ। আপনি যাকাত দেন, মাঝে মধ্যে মাঝখানে কথা বলা যায়। রোজা রাখতেছেন, রোজার মাঝে কথা বলা যায়। হজ করতে গিয়েছেন, দুনিয়াবি কার্যকলাপ করা যায়। নামাজ এজন্য সেরা। মানুষ যখন নামাজে দাঁড়ায় সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাকবীরে তাহরিমার মাধ্যমে মানুষ শয়নের, স্বপনের, দেহ এবং মনের দিক থেকে একমাত্র আল্লাহর সাথে কথা বলে দুনিয়াবি সব কাজ তার বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ কেন সেরা? নামাজ এজন্যই সেরা। 3 নম্বর, নামাজ কেন সেরা? নামাজ পড়ার সময় আপাদ মস্তক সমস্ত শরীর আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়। যাকাত দিচ্ছেন, হাতে দেয়, পাপ অবসর থাকে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, আপনার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ, আপনার দিল, শয়ন, স্বপনে, পা, হাত, নাক, এমনকি কপাল, পা, হাঁটু সব কিছু আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সিজদায় গেলে
পাও ভূমিকা রাখে, নিয়ত বাঁধছেন হাত ভূমিকা রাখে, দাঁড়িয়ে আছেন পা ইবাদতে লিপ্ত, সিজদায় পড়েছেন, কপাল মাটির সাথে ঘষা আছে, মনটা আল্লাহর দিকে দিয়েছেন, এমনকি অ্যাকাউন্টিং অফিসার হয়ে মাথা পর্যন্ত হিসাব নিকাশে লিপ্ত, যে কত রাকাত হচ্ছে, কতটা সিজদা হচ্ছে, মাথাকে হিসাব করতে হয়, মাথার মগজ থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা কি ঠিক নাকি বেঠিক? এজন্য নামাজ সেরা। নামাজ কেন সেরা? তার 4 নম্বর কারণ হলো নামাজ সমস্ত ফেরেশতাদের ইবাদতের একসাথে সমন্বয় ঘটে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে কোন ফেরেশতাকে দেখেছেন নিয়ত দাঁড়িয়ে নিয়ত বেঁধে যেই হালত, সেই হালতে আল্লাহর গোলামিতে লিপ্ত? কাউকে দেখেছেন তাশাহুদের হালতে, কাউকে দেখেছেন রুকুর হালতে, কাউকে দেখেছেন তাশাহুদের হালতে। এই 4-5টা অবস্থা ছাড়া ফেরেশতা আল্লাহর কোনো গোলামি করে না। ফেরেশতারা যত আছে, যত আঙ্গিকে, যত কায়দায় আল্লাহর গোলামি করে, নামাজের ভিতরে সমস্ত ফেরেশতাদের ইবাদতের প্রক্রিয়ার সমন্বয় ঘটে। এজন্য নামাজ হচ্ছে সেরা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে সে বলেছেন, আমি মেরাজ দেখেছি কোন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো দিয়ে নামাজ শুরু করা হোক, করলাম। কেউ দেখেছি রুকুর হালতে নামাজের ভিতর রুকু ঢুকিয়ে দিয়েছেন, কাউকে দেখেছেন সিজদার হালতে সিজদা নামাজে ঢুকিয়ে দিয়েছেন, কাউকে দেখেছেন তাশাহুদের হালতে নামাজের তাশাহুদের হালত ঢুকিয়ে দিয়েছেন। পৃথিবীর সব ফেরেশতাদের ইবাদতের যত অবস্থা সব নামাজের ভিতর আছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কেন সেরা? তার 5 নম্বর হলো শুধু ফেরেশতা নয়, পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে যত সৃষ্টি জগৎ আছে, সকল সৃষ্টি জগৎ আপন আপন ভাষায় আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আমরা বুঝি না। যেমন মনে করেন যত নামাজের ভিতরে সমস্ত মাখলুকাতের ইবাদতের প্রক্রিয়া সুরত এখানে নামাজের ভিতর আছে। আপনি দেখেন সৃষ্টি জগতে যত গাছপালা আছে সবাই দাঁড়িয়ে আছে। কোন হালতে আছে? দাঁড়িয়ে আছে। এই যে গাছ দেখতে পাচ্ছেন, গাছ কিভাবে আছে? দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়িয়ে আল্লাহর গোলামি করছেন। সমস্ত বৃক্ষরাজি যেভাবে সোজা হয়ে আল্লাহর গোলামি করে, আপনি সেভাবে নামাজ শুরু করেছেন। আবার যত 4 পায়া প্রাণী আছে, জীব জন্তু আছে, তারা আজীবন রুকুর হালতে আছে, মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর ইবাদতে গোলামিতে লিপ্ত আছে। আপনি রুকুর হালতে গেলেন মানে 4 পায়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীর অবস্থায় আপনি আল্লাহর গোলামি করতেছেন। সুবহানাল্লাহ। আবার আপনি যখন সিজদায় যাচ্ছেন, মাথা চেহারা নিচের দিকে দিয়েছেন, একেবারে আমাদের সিটিং এ বাসায় উঁচ হয়ে গেছেন। কিছু কীট পতঙ্গ আছে, সাপ, কুচ্চা, বেঙ্গি, সাপ প্রকৃতির যত পোকা মাকড় আছে সবগুলো চেহারা নিচের দিকে আজীবন থেকে বিচরণ করে করে নিজেকে সিজদার হালতে আল্লাহর গোলামি করে। আপনি যখন সিজদায় চলে যান, তখন সাপ প্রকৃতির যত সৃষ্টি জগৎ আছে তাদের গোলামির হাসিয়তের সাথে আপনার মিলামিল হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর তাহলে তাশাহুদে অবস্থায় কারা আছে? আপনি খেয়াল করেন, ব্যাঙ এবং ব্যাঙের যত জাতি আছে সমস্ত ব্যাঙেরা দেখেন আপনি পিছনে বসে তাশাহুদের হালতে বৈঠক অবস্থায় বসে, পানিতেও বসে, শুকনায় বসে, এরকম করে বসে। ব্যাঙ জাতিরা বসে বসে তাশাহুদের অবস্থায় কার গোলামি করে? আল্লাহর গোলামি। কার গোলামি? তাহলে সমস্ত মাখলুকাত যত পদ্ধতিতে ইবাদত করে মানুষ যখন নামাজে দাঁড়ায়, সমস্ত মাখলুকাতের ইবাদতের প্রক্রিয়া নামাজের ভিতর চলে আসে। এজন্য নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের সেরা একটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। নামাজ কেন সেরা? নামাজ হচ্ছে একটি সাহায্যযোগ্য ইবাদত। নামাজের মধ্যে অনেক শিথিলের ব্যবস্থা আছে। আপনি যাকাত দিবেন,
কৃপণ টাইপের মানুষ, আপনি বলতে পারবেন না, কোনো মৌলবী ফতোয়া দিতে পারবে না। আপনার অন্তরটা একটু কঠিন, আপনি 2.5% না দিয়ে 1.5% দেন, ফতোয়া দিতে পারবে? দিলে 2.5% দিবা, না দিলে না দিবা। যাকাত দিলে শতকরা কত পার্সেন্ট দিতে হবে একটু বলে না, কত পার্সেন্ট? এখানে কোনো ছাড় আছে? রোজা রাখবেন, আপনি দুর্বল, আপনি বয়স্ক লোক, রোজা আপনাকে মাগরিব পর্যন্ত রাখতে হবে না, আসরের নামাজে আপনার ছুটি, এরকম কোনো ফতোয়া আছে? নাই। আপনি হজ করতে যাবেন, আপনার খুব ইচ্ছা, বাইতুল মুকাররমটা তাওয়াফ করে আসেন, হজের সওয়াব হবে, আছে ফতোয়া? পৃথিবীর কোন ইবাদতে ছাড় নাই, কিন্তু নামাজের ভিতর ছাড় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাড় কেন? এটা ছেড়ে দেওয়ার কল্পনা করতে পারে না মানুষ। আল্লাহ পাক বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে পড়ার ব্যবস্থাও আছে না নাই? কথা বলা আছে না নাই? দাঁড়ানো অক্ষম হলে বসে নামাজ পড়াও জায়েজ। আপনি বলছেন হুজুর বসে পড়তে পারছি না, শুয়ে শুয়ে নামাজ পড়ো। আপনি বলতে পারছেন হুজুর আমার জবানের শক্তি নাই, কারাম পড়তে পারি না, আমার ঠোঁট নড়ে না। নামাজ ঠোঁট নাড়ায় উচ্চ আওয়াজে পড়ার দরকার নাই। তোমার যখন শক্তি নাই, তুমি ইশারায় ইশারায় আস্তে আস্তে করে নামাজ পড়ো, তারপরও নামাজ মাপ নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর আমি নামাজ পড়ার জন্য পবিত্রতা লাগবে, উযু বানানো লাগবে, ডাক্তার আমাকে বলেছে ব্যান্ডেজ করেছে, অপারেশন হয়েছে, উযু বানাতে পারি না, নামাজ ছাড়তে পারবো কিনা? নামাজ ছাড়া যাবে না। উযু বানাতে পাচ্ছেন না, ডাক্তার যদি বলে অসুবিধা আছে, উযু বানানোর দরকার নাই, তায়াম্মুম করে নামাজ পড়ো, তারপরও নামাজ ছাড়া যাবে না। ঠিক কিনা? ছাড় আছে। দাঁড়াতে পারছেন না, বসে পড়েন, তারপরও পড়েন। বসতে পারছেন না, শুয়ে পড়েন, তারপরও পড়েন। উযু বানাতে পারছেন না, তায়াম্মুম করে পড়েন। হুজুর আমি সফরের হালতে আছি, আমার জন্য নামাজ পড়া কঠিন, আল্লাহ বলছেন তারপর প্রয়োজনে 4 রাকাতকে 2 রাকাত করে দিলাম, কসর পড়ো, তারপরও নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাইতুল শরফের আরেক দরবারের বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট আলেমে দ্বীন জানাব মাওলানা লোকমান হাকিম জিহাদি সাহেব উপস্থিত হয়েছেন। আমরা এই এলাকায় প্রথম, হয়তো অনেকে চিনতেছে না, অনেকে চিনতেছে, লোকমান হাকিম সাহেব। তো উনি আসছেন, আলোচনা করবেন, সেজন্য আমি নম্বর ছোড়া করবো না। আমরা বাইতুল শরফে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন আলামা, প্রত্যেকটি জিনিস দাবি করার পিছনে একটা খতিয়ান লাগে, RSBS দাগ লাগে। এটা থাকলে প্রমাণ হয় আপনার দলিল ঠিক আছে। আর যদি দাগ RSBS খতিয়ান দেখাতে না পারেন, তাহলে আপনি 2 নম্বর পিঠের চামড়া থাকবে না, আপনাকে জেলে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি দামি জিনিসের পিছনে একটা দলিল লাগে। লিকুল্লি শাইইন আলামা ওয়া আলামাতুল ঈমান, মানুষের দামি নিয়ামত হলো ঈমান। এই ঈমানটা দাবি করার পিছনে একটা খতিয়ান RSBS লাগে, দাগ লাগে, কাটি ডকুমেন্ট লাগে। আর ঈমানের কাটি RSBS দাগ খতিয়ান হলো, রাসূল বলছেন as-সালাত, নামাজ, নামাজ, নামাজ। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, ঈমানের খাঁটি দলিল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এটা ঈমানের খাঁটি দলিল। এই খাঁটি দলিল নিয়ে, দাঁত নিয়ে ঈমানের যে কবরে যাবে, ঈমানদারের দাবিতে সঠিক নির্বাচিত হয়ে আল্লাহর জান্নাতি হবে। আর এছাড়া যারা কবরে যাবে তাদের কাছে একটা দলিল থাকবে, সেটা হচ্ছে ভুয়া। ওই ভুয়া দলিল ঈমানের পরিচয়ক হবে না, বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহর সব মানুষের সৃষ্টি জগতের সাথে যোগাযোগেরও একটা মোবাইল নম্বর, এখন যেহেতু মোবাইলের যুগ, মোবাইল আছে না নাই? আচ্ছা। আর আল্লাহরও একটা মোবাইল নম্বর আছে। কার মোবাইল নম্বর? আল্লাহর একটা মোবাইল নম্বর আছে। আমাদের মোবাইল নম্বরের সংখ্যা হলো 11টি, আর আল্লাহ পাকের মোবাইল নম্বরের সংখ্যা হলো 5টি। কয়টি? 5টি। আমার 11 নম্বর যদি সিরিয়াল সব ঠিকঠাক থাকে, এদিক থেকে হ্যালো বললে যদি আমেরিকার যুক্তরাজ্য হয়, যেখানে 20 ঘন্টা বিমান চালায় যেতে হয়, কোটি মাইল দূরে হলো নেটওয়ার্কের কারণে, ওদিক থেকে নাম্বার ঠিক থাকলে হ্যালো বলে রিপ্লাই দেয়।
নাম্বার যদি ভুল মারে আপনাকে বলবেন আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। ভুল নাম্বারে কি করেছেন? ডায়াল করেছে। আল্লাহর সাথেও যোগাযোগ করতে চাইলে সহি মোবাইল নম্বর ডায়াল করতে হবে। আল্লাহর মোবাইল নাম্বার হলো 24434। বলেন তো 24434, এটা আল্লাহর মোবাইল নম্বর। আপনি যদি 2 বাদ দেন বাকি 4টা ছিবেন। আর যদি হ্যালো বলেন, আমি তোমার গোলাম, তোমার কাছে এসেছি, আমার গুনাহগুলো মাপ চাই, হ্যালো, আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। যদি 2টা বাদ দিয়া দেন, 4434 দেন, রং নাম্বার ডায়াল হবে। যেখানে কল দিচ্ছেন সেখানে পৌঁছবে না। তার মানে ফজরের নামাজ পড়েন নাই। 2 মানে ফজরের 2 রাকাত, 44 মানে জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 3 মানে মাগরিবের 3 রাকাত, এশা মানে এশার 4 রাকাত ফরজ। অর্থাৎ 24434 কার মোবাইল নাম্বার? একটু বলেন কার মোবাইল নাম্বার? তো আপনার বন্ধুর মোবাইলে একটা যদি বাদ পড়ে যায়, আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন, আবার আপনার মনের মানুষের সাথে আপাতত আপনার যোগাযোগ হচ্ছে না, ঠিক কি না? আর আপনি ফজর বাদ দিয়ে 4434 মারিয়ে রে এসার ভরে কল দিয়েছেন, আমার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, তারাকতুদ দুনিয়া ওয়া ফিহা, তোমার পাগল হয়ে এসেছি। হ্যালো, আপনি আল্লাহকে কল দিয়েছেন, কিন্তু 2 বাদ পড়েছে, মানে ফজর নামাজ বাদ গিয়েই। কি বাদ গেছে? ফজরের নামাজ। জায়গা মতো কল কি পৌঁছবে? ওদিক থেকে জবাব আসবে, আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। আগামীকাল থেকে সহি নাম্বারে ডায়াল করে সারের পরে ঘুমাবার আগে কল দেন। এদিক থেকে কল দিতে দেরি আছে, ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে, ঠিক কি না? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার কাছে আয়, কল দে, আমি তোর ডাকে সাড়া দিতে রাজি আছি। সেজন্য বলছি নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আর মাত্র 10 মিনিটের ভিতরে আমি আগাম সংকেত দিয়া দিলাম, আমার সব আলোচনা ইউসুফ জুলেহার প্যাকেটের মতো করে 10 মিনিট ঢুকাই দিয়া হুজুরকে দিয়া দেব। মাত্র 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। আমি 10 মিনিটের ভিতরে, এখন কয়টা বাজে? 6:46। তার মানে 55 দিকে আমাকে আপনি বলবেন 2 মিনিট আগে, 7টার আগে হুজুরকে দিয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। নামাজ কেন সেরা? তার 8টি কারণ আমি আপনাদের বলেছি। নামাজ এজন্য সেরা, 9 নম্বরে নামাজ হচ্ছে সার্বজনীন ইবাদত, সার্বজনীন স্তম্ভ। যেমন মনে করেন রোজা হচ্ছে 1 মাসের জন্য ফরজ রোজা, বাকি 11 মাসে ফরজ রোজা আছে নাকি? নাই। মনে করেন এখন রমজান মাস নয়, এখন রোজার স্তম্ভের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি আমার যাকাত দিবেন, যদি আপনার টাকা বেশি হয়ে যায়, হাউলান হাউল যদি 1 বছরের স্থায়ী হয়, আপনি যাকাত দেওয়ার সম্পদ যদি আপনার হয়, যাকাত দেওয়া লাগে। আর এই পরিমাণ সম্পদ যদি আপনার আমার না হয়, মৃত্যু পর্যন্ত 1 টাকা যাকাত দেওয়ার কোনো আমাদের বাধ্যবাধকতা আছে। গরিব মানুষ মানুষ খবরত গিয়ে খবরত কে আল্লাহ হুজরলে বলে, তুই এটিও জাহান নদী হনাক করো খবরত এসছ, এ হতা হুজরলে বলে আল্লাহ, আরে হুসল লইলে আপনার গায়ে তো জাহাজ দে তো টিয়া মালিক তো নমই। তাহলে গরিব মানুষের জন্য যাকাত বাদ, বাকি 11 মাস রমজান নয় বলে রোজা বাদ, আরো বেশি টাকার পাহাড় নাই বলে হজ বাদ। 11 মাস সহ 12 মাস প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে 5 স্তম্ভের একটা স্তম্ভ ধনী গরিব বুড়া জোয়ান সকল মানুষের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা যে স্তম্ভের সাথে দিনের সম্পর্ক, মানুষের সম্পর্ক, সার্বজনীন ইবাদত, এটা হলো নামাজ, একমাত্র নামাজ। বলেন সুবহানাল্লাহ। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে 1 মাস, কিন্তু নামাজ সকাল সন্ধ্যা আছে না নাই? জীবনের ফজরের শুরু নামাজ দিয়া, আবার শেষ হয় নামাজ দিয়া। অনেকেই বলে শুধু এটা নয়, জীবন শুরু হয় নামাজ আর শেষ নামাজ দিয়া। আপনি দুনিয়াতে আসলে একটা আজান দেয়া হয়। কি দেয়া হয়? কথা বলেন, কি দেয়া হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিলে আজান 10টায়। আমার মা বোনেরা যায় নামাজ নিয়ে বসে যায় নামাজ পড়বার জন্য।
নাতি বলে দাদি এটা নামাজের আজান নয়, এটা সন্তান হওয়ার আজান। কিসের আজান? সন্তান হওয়ার আজান। অর্থাৎ নামাজের আগে আজান দেয়া হয়। আবার অনেকেই বলছে আজান তো আজানই, এই আজানের পরে নামাজ কোথায়? বলে জীবনের দুনিয়া তার আসার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবরের আজান দেয়া হয়। আর আপনি যখন মারা যান জানাজার নামাজ দিয়া আপনাকে কবরে দাফন করা হয়। ঠিক কিনা? আমার জীবন শুরু হয়েছে আজান দিয়া, আর আমার কবরে ঢোকা হয়েছে জানাজার নামাজ দিয়া। শুরু আজান, শেষ নামাজ, পুরো জীবনটাই হলো নামাজি জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। কথা কি ঠিক নাকি বেঠিক? এখন ঠিক বললেও দোষ। হুজুর আমরা ঠিক না বেঠিক যদি জানতাম আপনার সামনে কি বসতাম নাকি? আমাদেরকে জিজ্ঞেস করে লাভ কি? তখন আমি বলি এটা একটা কথার কথা, আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও আমার কথা ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও কি ঠিক। এরপরে নামাজ কেন সেরা? নামাজের জন্য সেরা 9 নম্বর গেল নাকা। নামাজ হচ্ছে, নামাজে অন্য সকল স্তম্ভের ছোঁয়া নামাজের ভিতরে পাওয়া যায়। যাকাতও পাওয়া যায়, রোজাও পাওয়া যায়, হজও পাওয়া যায়। সমস্ত ইবাদত, সমস্ত স্তম্ভের ছোঁয়া নামাজের ভিতরে পাওয়া যায়। আমি সংক্ষেপ সময় বলে সেটা বলতেছি না। 10 নম্বরে নামাজ এমন কেন সেরা? সকালবেলা ওঠার পরে নামাজ, আবার মালিকের সাথে যোগাযোগ। কিছুক্ষণ পর আবার মালিক বলে তুই যে আমার গোলাম, অনেকক্ষণ হয়েছে, দুপুরে আবার আমার গোলামের স্বীকৃতি দেয়, আসরে আবার মাগরিবে আবার কিছুক্ষণ পর পর যেন হাজিরা। এজন্য নামাজ হচ্ছে সেরা। আর নামাজ এই জন্য সেরা, একের ভিতরে সব নামাজের ভিতরে পাওয়া যায়। আপনারা নোট কিনেন, 11 সাবজেক্ট একটি গাড়ির ভিতরে পাওয়া যায়, বাইরে লেখা দেয় একের ভিতরে সব। একের ভিতর কি? আর নামাজের ভিতরে সব ইবাদত পাওয়া যায়, সব নামাজের ভিতরে। আমি কয়েকটা দেখাবো, সব দেখাবার সময় নাই। যেমন আমরা আল্লাহকে খুশির জন্য কোরআন তেলাওয়াত করি। কি করি? কোরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত না? এটা নামাজের ভিতরে আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আবার বলেন সমস্ত তরিকতপন্থী ইবাদত গুজার মানুষের জন্য দরুদ শরীফ হলো নিয়মিত জিকির। নামাজের ভিতরে দরুদ শরীফও আছে। আপনি বলেন নামাজের ভিতরে এমনি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, নামাজের ভিতরে তাহলিলের জিকির আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? নামাজের ভিতরে আপনি মোনাজাত করেন, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। নামাজের ভিতরে মোনাজাত আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। নামাজের ভিতরে তাসবিহ আছে, নামাজের ভিতরে আল্লাহু আকবার তাকবীর আছে। নামাজের ভিতরে সমস্ত ইবাদত নামাজের ভিতরে পাওয়া যায়। এজন্য নামাজ হলো সেরা। এরপরে নামাজ কেন সেরা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সাহাবায়ে কেরাম এক কথায় জানতে চেয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রিয় আমল কি? বান্দার জন্য বান্দার পক্ষ থেকে জবাব এসেছে আসসালাতু লিওয়াক্তিহা। সবচেয়ে দামি ইবাদত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কারণ হলো নামাজ কেন সেরা? রাসূল যখন আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন, শেষ শব্দ ছিল আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, আমার উম্মতরা নামাজ, নামাজ, নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। নামাজ কেন সেরা? আরেকটা কারণ হলো হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের ফাইল খোলা হবে। কিসের ফাইল? নামাজের ফাইল। এরপরে 16 নম্বর তো গেল, 17 নম্বর হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে ফিরায়। এটা কোরআনের ভাষা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সর্বপ্রকার অন্যায় থেকে নামাজকে ফিরায়। তো সকল মুসল্লিকে ফিরাই না, সেটাই ছিল আমার আলোচনার প্রথম পয়েন্ট। নামাজ হচ্ছে 5 প্রকার। নামাজ হয় প্রকার, নামাজই 5 প্রকার। নামাজই কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হচ্ছে মুআক্কাব।
অর্থাৎ নামাজ পড়েও জাহান্নামী, শাস্তি পাবে। কারা? যারা নিয়মিত নামাজ পড়ে না। তো এই মানুষের নামাজ কি অশ্লীল কাজ থেকে ফিরাবে? শুক্রবারে পড়লে শনিবারে নাই, ফজরে পড়লে জোহরে নাই, জানুয়ারিতে থাকলে ফেব্রুয়ারিতে নাই, এবারে থাকলে ওইবারে নাই। এই অনিয়মিত মুসল্লি কি অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরাবে? এটা অলস নামাজি। 2 নম্বরে হলো মুহাসাব, অর্থাৎ যে মুসল্লি নামাজের ভিতরে গিয়া দুনিয়াবি হিসাব নিকাশ শুরু করিয়া দেয়, অন্তরটা শয়তানকে দিয়া দেয়, শয়তান ঘোরাফেরা করে নামাজের ভিতরে, দুনিয়ার সব নিকাশ হিসাব নিকাশ করে, সব দিকের নিকাশ নামাজের ভিতরে। আর সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান এর একটা প্রকার আছে, আপনার মন নিয়ে যাবে, কিন্তু আপনার মন নিয়ে যাবে, মনকে কাড়িয়া আবার নামাজের ভিতর আনতে হবে। মুহাসিব মানে হচ্ছে যারা দুনিয়ার ভিতর নামাজ হিসাব নিকাশে লিপ্ত হয়ে যায়, মনটা ফিরাবার চেষ্টা করে না, ওরাও নামাজ পড়ে জাহান্নামী। 3 নাম্বার হলো মুকাফফার। মুকাফফার মানে হলো ক্ষমার যোগ্য নামাজ, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এরা হচ্ছে শয়তান নিয়ে যায় কিন্তু আবার অন্তরটা নিয়ে আসে, বারবার নিয়ে যায়, বারবার ফিরিয়ে নিয়ে আসে। এটা হলো মনের সাথে যুদ্ধকারী নামাজ, এটা নামাজ জান্নাতি হবে। আরেকটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে নামাজি এমন যে নামাজি শয়তান নিতে নিতে পেরেশান হয়ে রাখতে পারে না, তাকে ছেড়ে দেয়, তখন সেই নামাজ নিরবিচ্ছিন্নভাবে নামাজ পড়ে। আরেক প্রকার মুসল্লি আছে যারা মোহাব্বতে আল্লাহর প্রেমে নামাজ পড়ে, শয়তান এখন ডিস্টার্ব করতে পারে না। এই 4র্থ এবং 5ম নম্বর মুসল্লিরা তরিকত পালন করলে, আল্লাহর সান্নিধ্যে আসলে, ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসলে, তরিকত পালন করলে, ওয়াজিফা পালন করলে, নিয়মিত জিকির আজকার ফরজ নফল সব আদায় করলে একটা নামাজের মজা পাওয়া যায়। এই মজা পেয়ে যখন হক হালাল মতে নামাজ পড়ে, আমি বিস্তারিত ব্যাখ্যা দিলাম না, যেহেতু আমার কথা অনুযায়ী আমি আলোচনা শেষ করছি। নামাজ নিয়ে আজকে আলোচনা করলাম। আল্লাহ পাক এই জায়গায় যারা বাইতুল শরীফের সাথে জড়িত আছেন, আঞ্জুমান ইত্তেহাদের সাথে জড়িত আছেন, আপনারা আঞ্জুমান ইত্তেহাদের পরম ফুরঙ্গ মজলিসুল উলামার সাথে সম্পৃক্ত হবেন এবং মাসিক শিশু কিশোর দুনিয়া, খাতুনে জান্নাত এবং আমাদের রাহাবারে বাইতুল শরীফের 250 উপরে গ্রন্থ আছে। এই গ্রন্থগুলো আপনারা বাইতুল শরীফ গিয়ে আপনারা গেলে একটা না দুটা বই নিয়ে আসবেন। আল্লাহ পাক এই দরবারকে কবুল করুক, এই দরবারের সব খেদমত কবুল করুক এবং নির্মাণাধীন বাইতুল শরীফের কমপ্লিট যত চলমান আছে আল্লাহ সবগুলো কমপ্লিট করার তৌফিক দান করুক। এই আশা ব্যক্ত রেখে আজকের যিনি মাহফিল করছেন তাকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে মৌলভী আসাদ আলী বাড়ির সদস্যদেরকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা নামাজের উপরে এখানে শেষ করলাম। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।